নাদিয়া ফার্নিচারের সৌজন্যে মেলার মাঠ থেকে, বাণিজ্য মেলার মাঠ থেকে সরাসরি চাঁদপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস রহমান। আজকে বাণিজ্য মেলার 11তম দিন, 29তম বাণিজ্য মেলার যে আসর বসেছে মেলার স্থায়ী প্যাভিলিয়নে আমরা রয়েছি। আজকে ছুটির দিনে বেশ জমজমাট মেলা, সেই চিত্রটা নিশ্চয়ই আমরা দেখাতে চাচ্ছি আপনাদেরকে একটু, যে মেলার যে মূল প্যাভিলিয়ন ইতোমধ্যেই বলা যায় যে বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষে ভরে গেছে এবং তারা আসছেন, এসে পণ্য সামগ্রী দেখছেন, কিনছেন, যাচাই বাছাই করে দেখছেন এবং জানার চেষ্টা করছেন যে নতুন নতুন যে পণ্যগুলো আসলো সেগুলো আসলে কিভাবে চলে। আর ফার্নিচারের কেনাবেচার যে বিষয়টি, ফার্নিচারের ক্ষেত্রে যেটা করা হয় যে মেলা উপলক্ষে তারা বিশাল অফার নিয়ে আসেন, বড় বড় ছাড় দিয়ে থাকেন এবং সেই ছাড়গুলো এখানে মেলায় এসে যারা বুকিং দেবেন ফার্নিচার, তারা সেটি লুফে নেওয়ার সুযোগ থাকে এবং পরবর্তীতে মেলা শেষে মেলার মধ্যে কেউ বুকিং দিলে সেটি মেলার বাড়িতে পৌঁছে দেওয়ার, অর্থাৎ ফ্রি হোম ডেলিভারি দেওয়ার যে সুযোগটি সেটি রয়েছে। তো বাণিজ্য মেলার 11তম দিনে এসে বিক্রেতারা বলছেন যে কেনাবেচা ঠিক সন্তোষজনক, কেননা এই কয়দিন শুরুতে কেনাবেচাটা ছিল, মানুষ এসেছেন দেখেছেন এইরকম বিষয়টি ছিল, কিন্তু এখন ধীরে ধীরে মেলার যত সময় যাচ্ছে তত কেনাকাটার পরিমাণটা বাড়ছে এবং যারা আসছেন তারা যাচাই বাছাই করে দেখছেন এবং গৃহস্থালির যে জিনিসগুলো লাগবে অনেক সময় সেগুলোর একটা তালিকা করেও তারা নিয়ে এসেছেন। আমরা ফার্নিচারের দোকানে রয়েছি, দেখতে পাচ্ছেন যে এখানেও বেশ ভিড় রয়েছে ফার্নিচারের দোকানে এবং ফার্নিচারের ক্রেতারা যাচাই বাছাই করে দেখছেন। এবং এখন যেটা করা হয় যে ফার্নিচারের ক্ষেত্রে নিত্য নতুন ডিজাইনগুলো এবং একই সাথে ব্যবহার করে যে সুবিধাগুলো সেগুলো মানুষ দেখতে চান। এখন যেটি হচ্ছে যে একই ফার্নিচারের মধ্যে বিভিন্ন রকম সুবিধাদি দেয়া থাকে, সেই বিষয়গুলো তারা খেয়াল করতে চান এবং যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা বিষয়গুলো যারা ক্রেতা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা ফার্নিচারের দোকানে দেখছি যে বেশ ভালো ভিড় এবং নিত্য নতুন যে ফার্নিচারগুলো সেগুলো এসেছে এবং প্রতিটি ফার্নিচারের ক্ষেত্রে 10%, 15% বিভিন্ন রকম অফার রয়েছে এবং মানুষ বেশিরভাগই সেগুলো ঘুরে ঘুরে দেখছেন। সবাইকে নিয়ে জি 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 আজকে প্রথম আসলেন না এর আগে? আজকে প্রথম আসছি। কি কি উদ্দেশ্য, মানে এরকম আছে কিনা যে এটা কিনবেন নাকি শুধু ঘুরবেন, ফ্যামিলির সাথে একটু সময় কাটাবেন? এই শীতের কিছু জামা কাপড় কেনার জন্য আসছে, সোয়েটার। বাণিজ্য মেলা থেকে কেনা আর বাড়ি থেকে কেনা দুটো যদি তফাৎটা একটু বলতে। একটু ফ্যামিলি বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছি, পছন্দ হলে অন্য কিছু কিনলাম, এই জন্য সময় কাটানো। জি 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 জি। তোমার নাম কি? মুনতাহা। মুনতাহা, কি কি কিনবা? আপু যেটা কিনে দে। আচ্ছা, আসলে এসে জানে না যে কোনটা কিনতে হবে, এরকম যারা এসেছেন পরিবার নিয়ে বেশিরভাগই বলছেন যে ব্যস্ত জীবনে পরিবারের সাথে সময় কাটানো যেহেতু তেমন সুযোগ হয় না, সে কারণে তারা চেষ্টা করেন যে বাণিজ্য মেলার এই সময়টার মধ্যে তারা এই জিনিসগুলোকে কেনাকাটা করার এবং পরিবার পরিজনের সাথে সেই সঙ্গে সময় কাটানো। আরেকটা ব্যাপার হচ্ছে মেলায় শুধুমাত্র যে একটি জিনিস পাওয়া যায় তা না, মেলা মানে হচ্ছে একটি জায়গায় সব জিনিসের সমাহার। সেখানে গৃহস্থালির পণ্য রয়েছে, সেখানে ইলেকট্রনিক পণ্য রয়েছে, গাড়ি পর্যন্ত রয়েছে, ছোট ছোট যে গৃহস্থালির পণ্যগুলো, প্লাস্টিকের খেলনা, বাচ্চাদের খেলনা, কাপড়, পোশাক, জুতা, সব ধরনের পণ্য এখানে কেনার সুযোগ রয়েছে এবং সেই সুযোগটা মানুষ এক প্যাভিলিয়নের নিচে লুফে নিতে চান। আরেকটি বিষয় যে প্রতি বছরই টার্গেট থাকে যে বাণিজ্য মেলাকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনাটা মানুষের থাকে সেটি হলো যে বাণিজ্য মেলায় অল্প সময়ের মধ্যে অনেক জিনিস কেনাকাটা করতে পারেন। এবার দেখা যাচ্ছে যে বিদেশি যারা রয়েছেন তাদের অংশগ্রহণও বেশ সারা ফেলার মতো। আমরা একটু কথা বলতে পারি, এখানে রয়েছেন বিক্রেতা। আপনারা মনে হয় অল্টনের সঙ্গে জড়িত নাকি? কেমন দেখছেন ভাই মানুষের সারা এবারের মেলা? বলা যায় যে গত কয়েকবার গেছে মেলা একটু ছিল যে মেলাটা মনে হয় যে জমেনি, সেক্ষেত্রে এবার আমি মনে হচ্ছে যে বেশ শুরু থেকেই ভিড়, এবং আপনারা কেমন পাচ্ছেন? আসলে গত 3 বছরে আমরা যে মেলা করেছি আসলে আগারগাঁয়ের মতন ফিলটা পাই নাই। গতকালকে যে ভিড়টা ছিল আমাদের, আমরা কাস্টমারদের মানে যথেষ্ট ভিড় ছিল, উপচে পড়া ভিড় যেটাকে বলে। রাস্তায় প্রায় 3 কিলোমিটার জ্যাম লেগে গেছিল, যেটা আমরা গত 3 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ ছিল। আর আমাদের তো সবসময় সারা থাকে, এবারও আমাদের যথেষ্ট সারা পাচ্ছি আমরা। কাস্টমারদের জন্য নিত্য নতুন কি ধরনের অফারগুলো আপনারা আকর্ষণ করার চেষ্টা করছেন? মেলা মানে তো আকর্ষণ। মেলা মানে আকর্ষণ, বাট আমরা যেখানে মানে মেলায় আসি শুধু প্রদর্শনী করার জন্য, সেলটা আমাদের মূল উদ্দেশ্য না। কিন্তু আমাদের এখন বর্তমানে যেগুলো দেওয়া আছে, আমাদের ফুল স্টলে, ফুল প্যাভিলিয়নে
শুধু নতুন প্রোডাক্ট। কোন প্রোডাক্টের বেশি সাড়া পাচ্ছেন? সবগুলা প্রোডাক্টেই আমাদের ফ্রিজ, এসি নতুন মডেল যেগুলো আসছে আর টিভি যেগুলো নতুন মডেল আসছে এগুলোতে আমরা ভালো সাড়া পাচ্ছি। আপনি একদম শিশু নিয়ে এসেছেন, কে কে এসেছেন আপনারা মেলায়? পরিবারের সবাই, কে কে? তার মধ্যে ধরেন চাচা, ফুফু, মামা, ভাই বোন। ফুপু, বাবা মা এগুলোতে। কতটুকু এলাকা ঘোরা হলো? মাত্র আসলাম, কি টার্গেট আছে? দেখি কি কি করা যায়। থ্যাংক ইউ। আমরা মেলায় ঘুরছি, পরিবারের লোকজন নিয়ে আসছেন এবং বেশিরভাগই যেহেতু বিকেল বেলার সময়, বিকেল বেলা, এবং আমরা যে গেটটিতে রয়েছি এটি একটি প্রবেশ করার গেট। বেশিরভাগই এখন মাত্র আসছেন এবং তারা কিনে দেখে শুনে পণ্যগুলো কেনার চেষ্টা করবেন এবং তারা সেটি করবেন। আমরা দেখছি যে মেলায় সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ আসছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার পরিজন নিয়ে আসছেন এবং বিভিন্ন কিছু বুঝিয়ে নিতেছেন। এখানে একজন ক্রেতা পাচ্ছি যার হাতে ট্রে রয়েছে। ভাই কোথা থেকে আসছেন? রূপগঞ্জ থানা। রূপগঞ্জ থানা। আচ্ছা, আপনাদের নারায়ণগঞ্জের লোকজন বেশি দেখছি, এবার মেলায় কি নারায়ণগঞ্জের লোক বেশি? বলতে পারি না তো, আমি তো দেখতেছি আমি একা আইছি। কি কি কিনলেন? না এই কিনলাম, মাত্র আসছি। আরো ঘুরবেন? মানে বড় কিছু কেনার টার্গেট রয়েছে? না না না, এমনি ঘুরতে আসছি আর। কেমন দেখছেন ভাই সার্বিকভাবে? এবং মেলায় তো আসলে দেখা যায় যে মানে একেবারে নতুন প্যাটার্নের জিনিস যেগুলো, সেগুলোতে প্রতি বেশি সাড়া থাকে। আপনাদের সার্বিক অভিজ্ঞতা কেমন এই 11তম দিনে এসে? আমরা আমাদের প্যাভিলিয়নের যত প্রোডাক্ট ডিসপ্লে করেছি সবগুলোই আমাদের নিউ অ্যারাইভেল প্রোডাক্ট আমরা ডিসপ্লে করেছি। তো মেলা শুরু হয়েছে গত 1 তারিখে, কিন্তু আস্তে আস্তে ট্রাফিকটা অ্যারাইভেলটা বাড়ছে। এটা আশাব্যঞ্জক। এটা আশাব্যঞ্জক যে যত দিন যাবে ট্রাফিক আস্তে আস্তে বাড়বে। এই যে মেলায় এসে মানে ফার্নিচার তো সারা বছরই আপনাদের শোরুমে কেনা বেচা হয়, এটার সাথে মেলায় আসার এই তফাৎটা বা আপনাদের কাস্টমারকে সুবিধা দেওয়ার আপনারা কোন জিনিসটা করছেন? অ্যাকচুয়ালি এখানে দুটো ব্যাপার আছে। আমরা মেলাতে আমাদের ব্র্যান্ডিংটাকে করি, ফার্নিচার যে প্যাভিলিয়নগুলো আছে প্রত্যেকেই এখানে ব্র্যান্ড, এই প্রচারটাই সবচেয়ে আমাদের মুখ্য বিষয়। তার উপরে যেটা আমরা নিয়ে এসেছি, আমরা স্ল্যাব অনুযায়ী বিভিন্ন ধরনের কাস্টমারদের জন্য ডিসকাউন্টের অফার নিয়ে এসেছি। এটা কি মানে অনেকটা মেলা এরকম যে আগামী বছরটা কেমন যাবে, আপনাদের কি কি জিনিস থাকছে, এরকম একটা ডিসপ্লে হয়ে যায়? হ্যাঁ, আমরা নিউ অ্যারাইভেলটাকেই আমরা এখানে প্রায়োরিটি দেই। আর এখানে যে ক্যাম্পেইনে যে ডিসকাউন্টটা দেখছেন, এটা আমাদের অল ওভার বাংলাদেশ প্রত্যেকটা শোরুমেই চলছে। সবখানে চলছে, এমন না যে শুধু মেলায় কিনতে হবে। না, সব শোরুমেই আমাদের এটা চলছে। ফ্রি ডেলিভারির একটা অফার দেওয়া থাকে, সেরকম আছে কিনা? আমরা শুধু মেলার প্যাভিলিয়নের জন্য আমরা ফ্রি ডেলিভারি অপশনটা আমরা রেখেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি যে আপনারা ভবিষ্যতে আরো ভালো সাড়া পাবেন মেলা নিয়ে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় রয়েছে, তারা এখানে বিশাল একটি প্যাভিলিয়ন সেজে বসেছেন এবং তাদের এই পণ্যগুলো কেনাকাটারও বেশ ভিড় রয়েছে। অর্থাৎ যতই দিন যাচ্ছে মেলা কিন্তু জমজমাট হয়ে যাচ্ছে এবং মেলা নিয়ে ক্রেতা বিক্রেতা সবাই আশাবাদী হচ্ছেন। আরেকটি বিষয় যে এবারের মেলাতে আসার যে বিষয়টি, সেটি হচ্ছে যে মেলাতে আসার যে পরিবহন ব্যবস্থাপনা এবং মেলার যে টিকেটিং ব্যবস্থাপনা, সেগুলোকে নিয়ে সার্বিকভাবে মানুষের মধ্যে সন্তোষ রয়েছে এবং যারা মেলায় আসছেন তারা কিন্তু এটা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করছেন যে এবার খুব নির্ঝঞ্ঝাটে তারা মেলায় আসতে পারছেন এবং পণ্য কেনাবেচা করতে পারছেন। এখন মাত্র বিকেল, ধীরে ধীরে এই সময় গড়াবে, মেলার জমজমাট হয়ে উঠবে এবং আলো ঝলমলে হয়ে উঠবে বাণিজ্য মেলা। এই আলো আঁধারির মধ্যে বাণিজ্য মেলার যে মূল সারাটি, সেটি হচ্ছে যে একদিকে যারা বিক্রেতা বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, তারা যেমন মেলাটিকে একটা সুযোগ হিসেবে নেন যে এটি আসলে প্রচার করার মাধ্যম। তারা বলছে যে এখানে বিক্রির চেয়ে বড় ব্যাপারটি হলো যে তারা প্রচারণা করতে চান, নিজেদের পণ্যের নাম, নিজেদের পণ্যের ডিজাইনগুলো তারা জানাতে চান। তেমনি দর্শকরাও বা যারা মেলার দর্শনার্থী বা ক্রেতা, তারাও এখানে আসেন যে নিত্য নতুন জিনিসগুলো কি কি আসছে, কি কি তারা তাদের জীবনে কাজে লাগতে পারে, এই জিনিসগুলো যাচাই বাছাই করে কেনা। তো সব মিলিয়ে মেলা সফলতার পাক এবং মেলা সফল হোক। এবারের যে 29তম বাণিজ্য মেলা, এটা ক্রেতা বিক্রেতা সবার একটা হাসি হয়ে থাক, সেই প্রত্যাশা আমরা রাখছি এবং আজকের যে মেলার এখান থেকে এই সর্বশেষ পরিস্থিতি জানিয়ে এই সরাসরি অনুষ্ঠানটি শেষ করছি।